আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে ফেভরাবল আসছে মিয়া মুশাহিদ ভাইয়ের ববিনিপি পিকচার থেকে ৮ মাসের ভিতরে ফেভরাবল আসছে। আমরা অ্যাপ্লাই করেছিলাম ৮ জানুয়ারি ২০২৫-এ, মার্চ ২০২৫-এ উনার ঘর ভিজিট হয়েছে এবং ২২ আগস্ট ২০২৫-এ ফেভরাবল দিয়েছে ববিনিপি পিকচার থেকে। ২২ আগস্ট ২০২৫-এ। তো ৮ মাসের মধ্যে সবকিছু উনার হয়ে গেছে। তো এটা বলার অর্থ হচ্ছে উনার গড় সহ এ টু জেড আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার নিজ দায়িত্বে করেছি এবং আগামীতে করব। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো যে বিষয়ের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অনেক বাংলাদেশে অনেক বোন এবং আপুরা আমার কাছে এটা প্রশ্ন রাখছেন। উনারা খুশি হবেন এই ভিডিওটা দেখলে। আপনারা যারা ফ্রান্সে আসতে চান, আপনাদের হাজবেন্ড ফ্রান্সে থাকে এবং আপনাদের পরিবার অ্যাপ্লাই করেছে, আপনারা পরিবার অ্যাপ্লাই করার পরে কোনোভাবেই বাচ্চা নিবেন না, এটার জন্য কি কি হতে পারে এবং কি না হতে পারে সেগুলি বিষয়ে আলোচনা করব। অনেক ক্লায়েন্ট আছে আমাদের অফিসে আসেন, ফ্যামিলি অ্যাপ্লাই ফেভারেবল হওয়ার পরে ওনার বাচ্চা জন্ম হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, ঢাকা এমবেসি শুধুমাত্র ফ্রান্স থেকে যাদের ফেভারেবল আসবে, মানে ফ্রান্স থেকে যাদের নাম এই পেপারে আসবে, যদি আপনার বাচ্চা থেকে থাকে এবং ওয়াইফ থেকে থাকে, উনাদের নাম, যাদের নাম এই ফেভারেবল পেপারে আসবে, শুধুমাত্র ঢাকা এমবেসি উনাদেরকে ভিসা দিবে। সেক্ষেত্রে ফেভারেবল আসার পরে যদি আপনার কোনো বেবি আপনার বাংলাদেশ জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে ঢাকা এমবেসি সেটার দায়ভার নিবে না এবং ভিসা দিবে না। সেক্ষেত্রে কি হতে পারে? দুইটা প্রসেসিং হতে পারে। হয়তো আপনার ওয়াইফের যে অ্যাপার্টমেন্ট ঢাকা এমবেসিতে থাকবে সেটা তারা পিছাইয়া ১ বছর পরে দিতে পারে। যখন বেবির জন্ম হবে তখন বলবে যে আপনি ফ্রান্স থেকে অনুমতি নিয়ে তারপরে আবার আইসেন। অথবা আপনার ফ্যামিলির যদি ভিসা দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির ভিসার ডেট চলে যাবে, উনি কোনোভাবে ফ্রান্সে আসতে পারবে না, বাচ্চাটা বাংলাদেশে রেখে আসতে হবে। অথবা বাচ্চা ছাড়া যদি না আসতে পারে তাহলে ভিসার ডেট চলে যাবে, ফ্রান্স থেকে নতুন করে বাচ্চার জন্য অনুমতি নিতে হবে। অফিতে এবং প্রিফেকচারে অনুমতিটা পাওয়ার পরে পুনরায় উনি ভিসা আবেদন করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা এটা কখনোই আপনারা এই ভুল করবেন না। অনেকে এই ভুল করেন। ফ্যামিলি অ্যাপ্লাই করার পরে অন্ততপক্ষে আপনারা সাবধান থাকতে হবে। যখন আপনাদের বাচ্চা জন্মগ্রহণ করবে বাংলাদেশ, সাথে সাথে আপনারা হসপিটালের কাগজ দিয়ে আপনারা আপনাদের বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি করবেন। বার্থ সার্টিফিকেট তৈরি করে ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করে এটা তাড়াতাড়ি ফ্রান্সে পাঠিয়ে দিবেন। ফ্রান্সে এটা অফিতে এবং প্রিফেকচারে আপনারা ডিক্লেয়ার করবেন যে আপনাদের বাচ্চা জন্মগ্রহণ করেছে। তখন সাথে সাথে আপনার এই ফেভারেবল কাগজে বা আপনার ডসিয়ারে আপনার বাচ্চা এড হবে। বাচ্চা যতক্ষণ জন্মগ্রহণ হচ্ছে না ততক্ষণ এই ফাইলে বাচ্চা এড হবে না। তার মানে কি? তার মানে এটা মাথায় রাখতে হবে, যখনই আপনাদের বাচ্চা বাংলাদেশে জন্ম হবে তারপরে আপনারা ভিসার জন্য আবেদন করেন। অনেক আছে বাচ্চা জন্মগ্রহণ করার আগে ভিসার ডেট চলে আসে, যেমন এই মুশাহিদ ভাইয়ের এখন বাচ্চা জন্মগ্রহণের তারিখ ডিসেম্বরে, কিন্তু এখন ওনাকে ঢাকাতে ডাকবে এই মাসের ভিতরে। তাহলে কি হবে? উনি যদি এখন উঠে উনার ওয়াইফকে এমবেসি থেকে ফিরিয়ে দিবে, অথবা উনার রন্দবু ১ বছর পরে দিবে, অথবা উনার ওয়াইফ পাসপোর্ট নিয়ে নিতে পারে, ভিসা দিবে, তারপরে উনার ওয়াইফ বাচ্চাটা বাংলাদেশে রেখে আসতে হবে। অথবা উনার যদি বাচ্চাটা না রেখে আসে তাহলে উনার পাসপোর্টের ভিসার মেয়াদ চলে যাবে। পুনরায় উনি আর আবেদন করে ফ্রান্স থেকে অথরাইজেশন নিয়ে আসতে হবে বাচ্চা সহ, তারপরে উনাদেরকে আবার ভিসা দিবে। তো এটা লং প্রসেস, এটার জন্য আরো ২ বছর, ১.৫ বছর এবং ৩ বছরও লাগতে পারে। তো এর জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ফ্যামিলি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনারা বাচ্চা নিতে হলে খুব চিন্তা ভাবনা করে নিবেন এবং বাচ্চার জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে আপনারা ফ্রান্স অবগত করতে হবে, ফ্রান্সের থেকে অনুমতি নিতে হবে। এক কথায় শেষ, ফ্রান্স থেকে, অফি থেকে এবং প্রিফেকচার থেকে যতক্ষণ আপনার বাচ্চার অনুমতি না নিচ্ছেন ততক্ষণ ঢাকা এমবেসি কোনোভাবে ভিসা দিবে না এবং বাচ্চাকে পাস দিবে না। তার মানে ফ্রান্স থেকে যাদের শুধুমাত্র নাম আসবে এই পেপারে, উনারা ভিসা পাবে, উনারা পাসপোর্ট জমা দিতে পারবে। এইটা ব্যতীত অন্য কেউ পারবে না। তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।